আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সেই কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সমন্বয়ে আজকে প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ইতিমধ্যেই আমরা এটি ঘোষণা করেছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের ভিপি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জুলাই আন্দোলনের অন্যতম একজন ব্যক্তি, যিনি সামনে থেকে এবং সকল মেকানিজমে জুলাই আন্দোলনে যে অবদানগুলো রেখেছেন সেগুলো আপনাদের কাছে পরিষ্কার। আমাদের আবু সাদিক কাইম ভাই ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জিএস পদে ইলেকশন করার জন্য আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এস.এম. ফরহাদ ভাই। এজিএস পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন ভাই। পাশাপাশি আমরা চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করে একটি ইনক্লুসিভ একটি প্যানেল দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি সেখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জদের নিয়ে আন্দোলন করেন, সেখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন এবং পাশাপাশি নারীদের অংশগ্রহণ আমরা এখানে আমাদের প্যানেলের মধ্যে আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা আশা করছি যারা জুলাই আন্দোলনে অবদান রেখেছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের জন্য বিভিন্ন সময় কথা বলেছেন, ভিকটিম হয়েছেন এবং ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার হয়েছেন, ইভেন 5 আগস্টে যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, এ সকল শিক্ষার্থী বন্ধুদেরকেও আমাদের প্যানেলে আমরা অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যে ডাকসু ইলেকশনের জন্য যে নির্ধারিত সময় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, এই সময়ের মধ্য থেকে সকল প্রকার প্রতিকূলতা মোকাবেলা করে এই ইলেকশনের ব্যবস্থা এই প্রশাসন করবে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করে একটি চমৎকার, একটি আনন্দঘন একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন উপহার দেবে।